মুসলমানদের পরিচয় হবে 5টি জিনিসের উপর, তাই কি? এরপরে আসুন, এবার আমরা যখন মুসলিম পরিচয় দিলাম, আপনার আমার ধর্ম কি হবে? পৃথিবীর মধ্যে মানুষ হাজার ধর্ম তৈরি করেছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুধুমাত্র আমাদেরকে তৈরি করলেন না, আমাদেরকে তৈরি করে আমাদের ধর্মটাও দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ধর্মের নাম কি? সবাই বলেন নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান, এই দুটো আয়াত আল ইমরানের আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন ইসলাম। এটা বলেন ইসলাম। তাহলে ইসলামের বাহিরে যদি কোন জীবন ব্যবস্থা আমরা মেনে নিই, তাহলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে। কথা বলুন, ইসলাম মানতে হবে। কেন মানতে হবে? তখন মানুষকে প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি ছিল? আমার দিন কামারে তোমার ধর্ম, এটা প্রশ্ন করা হবে। বলতো প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর প্রত্যেকটি মানুষকে দেওয়া লাগবে যে তোমার ধর্ম কি ছিল। এই প্রশ্নের উত্তরে যদি আমরা দিন আর ইসলাম যদি না বলতে পারি, তাহলে অবশ্যই কবরের মধ্যে আমরা সর্বপ্রথম ধরা খেয়ে যাব। আর কবরের মধ্যে যদি ধরা খেয়ে যাই, তাহলে বাদ বাকি যতগুলি স্তর মানুষের সামনে আসবে। মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হবে কবর। এই কবরের দৃশ্য আপনি দেখলে বুঝতে পারবেন যে মানুষের নতুন কবর খনন করা হয়, সেখানে অনেক পুরাতন হাড়-হাড্ডি পাওয়া যায়। সেই দৃশ্যগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে কবর কত বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর মানুষের জন্য কত নিঃসন্দেহ, যেখানে আপনার পৃথিবীর কোন অর্থ সম্পদ কাজে আসবে না, সহজ সম্বল কোনো কাজে আসবে না, সব বৃথা হয়ে যাবে। এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনার পরনের সমস্ত পোশাক পর্যন্ত খুলে নেওয়া হবে। আপনার সঙ্গী হবে শুধুমাত্র কাপড়ের কাপড়, আর কোনো কিছু আপনার সঙ্গী হবে না। সুতরাং এই কবরের মধ্যে মানুষকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, আমার দীনুকা, তুমি কোন ধর্মের ছিলে, কোন ধর্ম তুমি মেনে নিয়েছিলে। আজকে পৃথিবীর মধ্যে জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা ইসলামটাকে পালন না করি, না ইসলাম কিছু ক্ষেত্রে মানতে হবে, সকল ক্ষেত্রে। ইসলাম কি শুধু নামাজে, ব্যবসায় আছে না, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে নেই, বিচারনীতিতে, শিক্ষানীতি, তারপর আপনার সংস্কৃতি, সমস্ত জায়গায়। যেহেতু আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিলেন কত বছর বলতেই পারবো না আমরা, কারণ মনে থাকে না। মনে থাকে কত 41 বছর কিনা 10 বছর। কত বছর? আল্লাহর নবী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ছিলেন 10 বছর। এই জন্য নবীর জীবনী পড়তে হয়। নবীর জীবনী পড়লে আমরা তো শুধুমাত্র মিলাতে পারবো, মিলাদ আর মিলাদ। আর মিলাদের সাথে শুধু খেতে তাকাই জিলেবি রসুলের জীবনী পড়ে, তার জীবনী পড়লে বুঝতে পারবেন তার প্রেসিডেন্টের দায়িত্ব ছিল 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছর তিনি দায়িত্ব পালন করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিনা? সম্মানিত ভাই আমার, এই 10 বছর রাষ্ট্র পরিচালনার মধ্যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এখানে ইসলাম আছে কিনা, ইসলাম সে শিক্ষা দিয়েছে কিনা? কথা বলুন। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে ইসলামিক স্টেট কি একটা আছে? নবী কিভাবে চালিয়েছেন? আবু বকর থেকে 4 খলিফা 30 বছর যেভাবে খেলাফতের আন্দোলন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেভাবে কি চলতেছে? তাহলে কি কোনো রাষ্ট্র ব্যবস্থা মানা যাবে বর্তমান? হ্যাঁ, আপনি তো রাষ্ট্রদ্রোহী মামলায় গাড়ি ধরা পাবেন। এই যারা যারা সবাই কেন মামলা ভাই, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আসলে আমার মন চেয়েছিল না যে আমি এই মসজিদটি ছেড়ে যাবো। দেখেন, ওনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। যাক, আমার এই মসজিদের মুসল্লিরা, আমি অনেকে চেয়ারে দেখতে পাচ্ছি এসেছেন। আলহামদুলিল্লাহ, আমার সকল মুসল্লিদেরকে আসলে চলে গেছি, কিন্তু আমার ভালো
গতদিন আমার সিরামণি মাহফিল শুনছিল, গত জুমার মসজিদে নামাজ পড়তে গিয়ে কিভাবে দাওয়াত দিয়ে এসেছে যে হুজুর একটু আসেন, সামান্য ঘরোয়া একটু প্রোগ্রাম একটু আসেন। এখন দেখছি না আমার ভোলানি দিলেন, কারণ শুনো টাকা আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছিলাম, মানুষ মৃত্যুর পরে তাকে কবরে যাওয়া রাখার পরে 2 নাম্বার প্রশ্ন করা হবে তুমি কোন ধর্মের ছিল, তা আমরা নিশ্চয়ই বলবো ইসলাম ধর্মের। এখন এই ইসলামটাকে শুধুমাত্র কি নামাজে, রোজা, হজে, যাকাতে, দাড়িতে, টুপিতে, পাগড়িতে, লম্বা জামায়, ঢিলা, কোনো মেসওয়াকে, না ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত? এখন রাষ্ট্র পর্যন্ত কোন জায়গায় মনে করেন সংস্কৃতিতে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, হিসাব নীতিতে ইসলাম নেই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নেই, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম নেই, কোন জায়গায় ইসলাম নেই। তখন আপনি কি করবেন? কোনটা মানবেন? কাটটা। এবার আপনারা বলবেন না কেন তো শুনে বলেন, যার সকল জায়গায় আমাদের রাষ্ট্রের সাথে আমাদের কোন সংঘর্ষ নাই, রাষ্ট্রের সাথে আমরা মারামারি করবো না, তাদের সাথে মারামারি সংঘর্ষ করে আমরা টিকে থাকতে পারবো না। ঠিক কিনা? আমরা নিজ স্থান থেকে কবরের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে যদি দিতে হয়, বাঁচতে যদি হয়, সেখানে কোন নেতা আমার পাশে থাকবে না। যেখানে 10-20 টাকা ঘুষ চলবে না, দুটো একটা বান্ডিল নিয়ে যাবে, ঘুষ দিয়ে দেবো, বান্ডিল দেখাই দেবে বা নাম্বারে ধরা দেবে যে আমার লোক কিন্তু আপনি কার সাথে কি বলবেন, আমার লোক চলবে। 32টা তার ছপড়া তাদের মায় যেমন তেমন মায় নাই, কথা বলেন ঠিক কিনা? তারা একমাত্র গোলামি করেন আল্লাহ, তারা পৃথিবীর কোন মানুষের কথা শোনেন না, তাদের কাছে কোন আপিলই চলবে না। মানুষের কাছে আপিলই চলে, অনুরোধ চলে, আল্লাহ তাদেরকে যে অর্ডার করেছেন সেটাই করবে ফেরেশতারা। ঠিক কিনা? অসহায় কবরে আমাদের সকলকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে দ্বিতীয় পরিচয় দিয়েছেন, তোমাদের ধর্ম ইসলাম। আর এই ইসলাম ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে মানতে গিয়ে নবীরা যেমন মার খেয়েছেন, সাহাবারা যেমন মার খেয়েছেন, ইমামরা যেমন মার খেয়েছেন, আপনি যদি পালন করেন আপনাকে মার খাওয়া লাগতে পারে, আপনার উপরে জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, জেল হতে পারে, ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে পারে। যদি ইসলাম রক্ষা করতে সব আমি দিতে পারি, তবু আমার ইসলাম ছাড়তে পারবো না, কারণ কবরে আমার কেউ থাকবে না। কারণ দুনিয়ার সামান্য ভয়ে আগুন লাগিয়েছে, জেলখানার ভিতরে দিয়েছে, সবার অত্যাচার করেছে, ওই কবরের অত্যাচার কাছে দুনিয়ার জেল, জুলুম, রিমান্ড, সেখানকার কষ্টের কাছে এই কষ্ট কিছুই নাই। যারা পরকালকে বিশ্বাস করেছে, পরকালকে যারা মেনে নিয়েছে, দুনিয়ার সমস্ত নির্যাতন তারা সবকিছু মাথা পেতে মেনে হাসতে হাসতে গ্রহণ করতে পারে। ভিতরে তো দানাবাড়ি খাওয়ার থাকে না, দানাবাড়ি সব তো নষ্ট, কথাটা ঠিক কিনা? তাহলে ইসলাম 2 নম্বর পয়েন্ট, ইসলাম জীবনের সকল ক্ষেত্রে ইসলাম পালন করা লাগবে, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে নয়। আমাদের পরিচয় যদি ঠিক রাখতে হয়, প্রথম পরিচয় আমরা মুসলিম, দ্বিতীয় পরিচয় আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম মানব।